তুরস্কের পার্লামেন্টে সরকার ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতি মারামারি হয়েছে। মারামারির পর পার্লামেন্টের মেঝের একাধিক স্থানে রক্ত দেখা গেছে বলেও জানা গেছে। গতকাল শুক্রবার তুরস্কের পার্লামেন্টের অধিবেশন ছিল। সেই অধিবেশনে বিরোধী দলীয় এমপি আহমেদ সিকের বক্তব্য থেকে গণ্ডগোলের সূত্রপাত। নিজ বক্তব্যে তিনি কারাবন্দী এমপি ক্যান আতালায়ের মুক্তি দাবি করেন। এই দাবি জানানোর পর বক্তব্য চলমান থাকার মধ্যেই তার দিকে তেড়ে আসেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন একেপি পার্টির কয়েকজন এমপি। আহমেদ সিককে উপর্যুপরি কিল চর ঘুষি মারতে থাকেন তারা। এ সময় আহমেদ সিককে বাঁচাতে এগিয়ে আসেন অন্যান্য বিরোধী এমপিরা। এই পার্টির এমপিরাও জড়ো হতে থাকেন এবং একসময় এই সমবেত এমপিরা নিজেদের মধ্যে তুমুল মারামারি শুরু করেন। সরকার বিরোধী আন্দোলন এবং সরকার পতন সংক্রান্ত ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে কারাগারে রয়েছেন ক্যান আতালায়। 2022 সালে তাকে 18 বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত। 2013 সালে তুরস্ক জুড়ে যে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও সামনের সারিতে ছিলেন আতালায়। কারাগারে বসেই 2023 সালের পার্লামেন্ট নির্বাচনের প্রার্থিতা করেন আতালায় এবং জয়ী হন। শুক্রবারের অধিবেশনে সরকারি দল একেপি পার্টিকে উদ্দেশ্য করে আহমেদ সিক বলেছেন, আপনারা যে ক্যান আতালাইকে সন্ত্রাসী বলেন তাতে আমরা অবাক হই না, কারণ যারা আপনাদের বিপক্ষে তাদের সবাইকেই সন্ত্রাসী বলেন আপনারা। কিন্তু সত্য হলো, আপনাদের মতে যিনি ভয়ঙ্কর সন্ত্রাসী তিনি এই পার্লামেন্টের একজন নির্বাচিত এমপি এবং আজ যে আসনে আমরা বসছি এমন একটি আসন কিন্তু এই পার্লামেন্টে তার জন্য নির্দিষ্ট। আহমেদ সিক যখন এসব কথা বলছিলেন তখনই তার দিকে তেড়ে আসেন একেপি পার্টির এমপিরা। এ সময় পার্লামেন্টের অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার।